আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই শরীয়তপুর কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই যে আমার সামনে একটি ঘাস দেখতে পারতেছেন আপনারা, এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। এই ঘাসটি গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে খেয়ে থাকে। ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস একবার যদি আপনি রোপণ করেন, তাহলে কমপক্ষে 5 থেকে 6 বছর পর্যন্ত আপনি একটানা গরু ছাগলকে খাওয়াতে পারবেন। ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কোনো বিচি হয় না, এই ঘাসের হয়ে থাকে কাটিং। যদি আপনি 4 থেকে 5টি গিটের একটি কাটিং প্রথমে রোপণ করেন, তো প্রথমে রোপণ করলে 70 থেকে 100টির মতো চারা প্রথমেই গজিয়ে থাকে। একবার কাটার পরে কয়েক গুণ বেশি চারা গজিয়ে থাকে। এই যে দেখেন, যে কাটার পরে দেখেন কি পরিমাণে চারা বের হয়েছে। দেখেন দৃশ্যটা একবার দেখেন আপনারা। এই ঘাসটি ঝোপে অনেকগুলি করে ঘাস হয়ে থাকে। দেখেন কি পরিমাণে ঘাস হয়েছে। এই যে দেখেন এখানে একটি ঘাস গোড়া থেকে কিন্তু এই যে ইঁদুরে কাটার পরে দেখেন একটু সাইডে পড়ছিল, পরে থেকে কিন্তু সেটার থেকে কিন্তু আপনার ঘাস কিন্তু হয়ে গেছে। তো দেখেন এই ঘাসটি যদি আপনি গরু ছাগলকে খাওয়াতে পারেন, তাহলে দানাদার খাদ্য খাওয়াতে হয় না। দানাদার ছাড়াই আপনি এই ঘাসটির মাধ্যমে গরু ছাগল পালন করতে পারবেন। ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস খাওয়ালে দানাদার তো খাওয়াতে হয় না। কী কারণে জানেন? এটা হচ্ছে আপনার এই ঘাসটাতে আপনার ভিটামিন রয়েছে 30%, প্রোটিন রয়েছে 25%। এই কারণে এই ঘাস খাওয়ালে দানাদার খাদ্য খাওয়াতে হয় না। ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস খাওয়ালে দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে। তাই খামার গড়ার পূর্বে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং রোপণ করুন। আপনার গবাদি পশুকে ভিটামিন প্রোটিনযুক্ত ঘাস খাওয়ান, তাহলে খুব সহজে আপনি সফলতা অর্জন করতে পারবেন, কখনো লস হবে না ইনশাআল্লাহ। তো আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।